সে নির্বাচনে বিএনপি হারে নেই, বিএনপিকে হারায় নেই, হারাইছে আবিদ হারে নেই, আবিদ হারায় নেই, আবিদকে হারানো হয় নাই, হারাইছে হইল গিয়া বাংলাদেশ, হারাইছে জুলাই আগস্টের আন্দোলনের ফসল হারাইছে, হারাইছে গণতন্ত্র। কারণ এই হারানোটা, এই হারাইছে দেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ ঢাকা ভার্সিটির উপাচার্যদের দৈরা যারা ছিল, তারা দায়িত্ববান ব্যক্তি ছিল, নির্বাচন কমিশন ছিল, প্রশাসক প্লাস প্রশাসন, এই দুজনে মিলেই বিএনপিকে মানে আবিদকে গণতন্ত্রকে হারানো হয়েছে। সে ব্যক্তিগত তাকে হারায় নাই এবং সে যে আবিদ তার যোগ্যতা বলে সে বহুত ভোটের ব্যবধানে সে পাস করবে এবং পাস করছে। কিন্তু ভোট যে কারচুপি হয়েছে, আপনারা তো কালকে হয়তো ছিলেন, আপনারা সাংবাদিকরা ছিলেন, দেখছেন, দেন প্রতিটা ভোট কেন্দ্রের ভিতরেই তারা সিল মেরে নিছে। আগে কি সিস্টেমে এটা নির্বাচন করলো, কে টিক চিহ্ন দিতে হবে দিয়ে নিছে। এক ম্যাডাম মুন নাকি ম্যাডাম একটা ছিল, দেখছে তারা সে তার ছাত্র শিবিরের লোকদেরকে কি আপ্যায়ন করে, কি জামাইর আদর, পোলার আদর, মানে এরকম একটা আদর করে। আর ছাত্র দলের প্রমাণ দেখলে তাদেরকে বার করে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তুমি কি করে এই কলেজে এই ভার্সিটিতে পড়ো, আমি দেখে দেবো। তাইলে সেই মহিলা তো এখনো টিকা রয়েছে। তাহলে কি ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? এটি আমি মনে করি দেন আসলে আবিদ হারে নেই, আবিদকে হারানো হয়েছে মানে কারচুপির মাধ্যমে। এখন যখন হেরে গেছে, মানে হারানো হয়েছে তাকে, এখন আমাদের বিএনপির ভিতরে কিছু ভুল আছে, সে ভুলগুলি ঠিক করতে হবে। কারণ এই নির্বাচনের আগে আমরা দেখছি দেন বিএনপি হাইকমান্ডের বলছে আমার অনুরোধ থাকবে, বিএনপি হাইকমান্ড যেমন জামাত ইসলাম দেশদ্রোহী তারা, এবং তারা এই দেশের বিরুদ্ধে ছিল, এই দেশের বিরুদ্ধে এখন। কিন্তু জামাত ইসলাম যখন আমাদের 5 আগস্টের পরে আমরা গণতন্ত্র আবার নতুন করে ফিরে পেয়েছিলাম, জামাত ইসলাম শুরু করলো প্রতিটা জায়গায় মন্ত্রণালয়, ব্যাংক, তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তারা দখল করছে, তাদের লোকজনকে তারা বসায় দিচ্ছে, প্রশাসনে তাদের লোকজনকে বেশি বসায় দিচ্ছে। বিএনপি এদিকে কিন্তু কর্ণপাত করেনি। আমি মনে করি বিএনপিরও এদিকে উদ্যোগ নেওয়া উচিত, আমাদের নিজস্ব লোক গিলিরে যাতে ওইখানে সেটেল করা হয়। এবং এই জামাতের লগে কিন্তু একটা আওয়ামী লীগের একটা আছে, মানে মিল আছে, মিল কি তাদের সাথে সম্পর্ক আছে। এবং জামাতের অনেক লোক কিন্তু ছাত্রলীগকে, এই যে সাদি, সে তো আপনারা তো দেখতে পাচ্ছেন দেন সে ছাত্রলীগ করছে, সব তার ডকুমেন্টস আছে, মানে তারা একই সুতার গাথা। হ্যাঁ, আর এখনো সচিবালয় কোন যেসব বড় বড় মন্ত্রণালয়গুলি বলেন, সব মন্ত্রণালয় আওয়ামী লীগের লোকই তো বসানো আছে, এখন মতো তো তাদের স্মরণে। আর বর্তমানে যে আমাদের প্রধান উপদেষ্টা মানে উপদেষ্টা মন্ডলী যারা আছে, ব্যক্তিগত প্রধান উপদেষ্টা ছাড়া বাকিগুলি তো সব তো এই আওয়ামী লীগের দোষরই তারা, এবং তারা জামাতকেই দোষর করে, মানে স্মরণ করে। যে আমাদের জনাব তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কি বুঝাইতে চাইতেছে, এটা কেন আমরা বুঝি না? আমরা সিনিয়র নেতারা অনেক, আমাদের বিএনপির সিনিয়র নেতারা কেন বুঝি না? আমি বুঝি নাই। কারণ তারেক জিয়া চাচ্ছে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ করতে হবে এবং প্রতিটা মানুষের ঘরে ঘরে আমাদের যেতে হবে। কিন্তু আমাদের নেতারা সেদিক দিয়ে কর্ণপাত করছে। আমি তার ছোট্ট একটা উদাহরণ, এই যে ডাকসু নির্বাচন গেল, আমাদের কোন নেতারা আমাদের হাইকমান্ডের কেন অর্ডার আসলো না, দেন তোমরা বিএনপি যারা আছো, তোমাদের মহল্লায় যারা ছাত্র আছে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, ওইখানে আমাদের যাওয়ার জন্য কেন কালকে আমরা কেন কষ্ট করলাম? একদিনে কি করবো? আমাদের তো আগে থেকে যদি আমাদের বলতো, আমরা কি ভোট চাইতে পারতাম না? আমরা ভালো লোক, কারণ আমরা চাইতে পারতাম। হ্যাঁ, বিএনপির কিছু লোকের জন্য একটু বদনাম হয়, তাদেরকে 100 দিন হয়। তার যেহেতু স্পষ্ট বলে দিছে, সে যত বড় নেতাই হোক, তার কারো বিরুদ্ধে যদি কোনো বিন্দু মাত্র কিছু পাওয়া যায়, তারগুলো দলের তো বহিষ্কার করে। অনেকে আমাদের সিনিয়র নেতারা, কারণ আমাদের জনাব তারেক রহমান বিদেশ বসে আর কতটুকু কি করবো? সে যখন দেশে আসে, ইনশাল্লাহ আপনারা দেখবেন, জনাব তারেক রহমান যখন দেশে আসবে, এসব কিছু আগাছা থাকবে না, দেশ সুন্দরভাবে চলবে এবং বিএনপি আরো অনেক দূরে আগায় যাবে এবং প্রতিষ্ঠিত হবে। সেই এত মাইল দূরে বসে কিন্তু সে কিন্তু দেশটা পরিচালনা করা মোটামুটি কিভাবে রাখছে, কিভাবে আন্দোলন করাইছে,
এই যে আন্দোলনের, এই যে আজকে জুলাই আন্দোলনের পুরা ফসল হইল গিয়া জনাব তারেক রহমানের। আমার এলাকা ঢাকা, আমার 5 এলাকা, এখানে দেখেন আমাদের 5 এলাকায় কিছু লোক একটু কর্মকাণ্ড লিপ্ত থাকে, খারাপ কর্মকাণ্ডে, আর বেশিরভাগ লোক তো তারা ভালো থাকে, ভালো আমরা অবস্থায় আছি। যেমন আমি মুফাজ্জল ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, দেন আমি সালাউদ্দিন সাহেবের পক্ষে থেকে প্রায় 35 বছর যাবৎ রাজনীতি তার সাথে করি। আমার সালাউদ্দিন সাহেবের কোনো লোক এই পর্যন্ত 5 তারিখের পর থেকে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো জায়গায় জমি দখল, টেন্ডারবাজি করছে এরকম একটা প্রমাণ দেখাতে পারতো না। আরেকটা আছে আমাদের একটা গ্রুপে, তাদের করছে কিছু, এটার ব্যাপারে তাদের অনেক জমা দেওয়া হয়েছে, অনেক বলা হয়েছে, তো কোনো অ্যাকশন আসে। আসলে ঘটনা হলো কি, এই যেটা বলছেন জনাব তারেক রহমান কিন্তু এই অনলাইনের মাধ্যমেই পুরো বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, গ্রাম মহল্লায় সবার সাথে সে যোগাযোগ করে কিন্তু এই আমাদের বিএনপিটাকে ধরে রাখছে। বিএনপির কিন্তু কোনো কর্মী সমর্থন কমে নাই, বরঞ্চ বাড়ছে, তার যে কারণে বাড়ছে। কিছু নেতারা হয়তো পল্লীবাজি এর সাথে যার থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, কিন্তু সাধারণ কর্মী যারা আছে এখনো বিএনপিকে খুব প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তার জায়গায় তার প্রাণের চেয়ে ভালোবাসে সাধারণ কর্মীরা। ইনশাল্লাহ আমরা সাধারণ কর্মীরা যারা আছি, আমরা তার যে আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেইভাবেই আমরা কাজ করব, সেইভাবে আমরা এই দেশকে এগিয়ে নেব। তবে আমি একটা কথা বলি, দেখেন আপনার এই যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনি যে কথা বলছেন, ডাকসু নির্বাচনে আবিদের সাথে যেসব লোক ছিল, ভোট দেয় যে মাত্র 5,000 কত বুঝলো, এটা বিশ্বাস হাস্যকর জিনিস, এটা হাসি ওঠে। এটা একটা মানুষের চুরি করে, আর এটা সমঝোতা রাখতি এত। ওই যে 18 সালে যে নির্বাচন করছিল শেখ হাসিনা, দিনের ভোট রাত্রে দিছে, আর এদেরকে ডিজিটাল চুরি করলো একটা সুন্দর করে, ভোট টিক চিহ্ন দিবা, মানে হ্যাঁ কাছে থাকে, এরাই টিক চিহ্ন দিয়ে দিছে, এরাই দিয়া বা ভোট গোনায় ফেলা দিছে। এটা যদি পাগল সেও বুঝবে যে আবিদে এত ভোট ডিফারেন্স করে ফেল করার কোনো সাধ্য না। হে পোলা আবিদ না, আবিদের তো খুব জেন্টলম্যান, খুব ভালো লোক, খুব মেধাবী লোক, এবং তার খুব সাহসী লোক, এবং তার কথাবার্তা সেগুলো লুবি লোক না। কিন্তু তা আমি বলি, এই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগও যখন করছিল, এখনো কিন্তু ষড়যন্ত্র চলতেছে। আমরা সোচ্চার হতে হবে, আমাদের একত্র সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়া আমরা বিএনপির যারা আছে একত্রে চলতে হবে, একত্রে থাকতে হবে। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, আমাদের কিন্তু গ্রুপ লবিং থাকতে পারবে না। আমি মনে করি সেটাই হলে ইনশাল্লাহ দল আবার আগের জায়গায়, দল বহুত দূরে দল এগিয়ে যাবে।